ভারী বৃষ্টিপাত ও ভারতের পাহাড়ি ঢলে দেশের পূর্ব সীমান্তের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনী জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সময় গড়ার সঙ্গে সঙ্গে নদ নদীতে হু হু করে বাড়ছে পানি। এ অবস্থায় বন্যা পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। নদীর তোরে বাঁধ, সড়ক, ব্রিজ ভেসে গেছে এবং ফসলের মাঠ তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। অনেকেই পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, তবে কিছু এলাকায় আশ্রয়কেন্দ্র না থাকায় লোকজন ঝুঁকিতে রয়েছেন। লক্ষ্মীপুরে কয়েকটি পৌর শহর সহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সিলেট অঞ্চলেও বন্যা পরিস্থিতি গুরুতর হওয়ার শঙ্কা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যেও বন্যার পরিস্থিতি খারাপ হয়েছে। সেখানে 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিপর্যয় মোকাবেলা দপ্তর। ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের গেট খুলে দেয় পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বন্যার কারণে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম চলছে না। মুহুরী নদীর পানির বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু এলাকায় ঘরের ছাদ ও টিনের চালও পানিতে তলিয়ে গেছে। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক না থাকায় ভোগান্তি বেড়েছে। কুমিল্লার 14 গ্রামে প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী। উপজেলার একটি পৌরসভা ও 13টি ইউনিয়নের 429টি গ্রাম প্লাবিত হয়েছে। হাসপাতালেও পানি ঢুকে পড়েছে, যার কারণে রোগীরা আটকা পড়েছেন। আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট প্লাবিত হয়েছে। পানির তোরে একটি অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। লক্ষ্মীপুরে 4টি পৌর শহর সহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। প্রায় 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়েছে। রান্নার কাজ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে রেললাইনের উপর পড়েছে, যার ফলে রেল যোগাযোগ বিঘ্নিত রয়েছে। কুমিল্লার গোমতী, সুনামগঞ্জের কুশিয়ারা, হবিগঞ্জের খোয়াই এবং মৌলভীবাজারে বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব নদীর পানির উচ্চতা বাড়ায় নিম্নাঞ্চল তলিয়ে গেছে এবং মানুষের দুর্ভোগ বেড়েছে। নাদিম হাসান, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।